ক্ষমতার চেয়ারে যেই লোকটা বসবে তার প্রথম দায়িত্ব নামাজের বিল আনা। বাংলাদেশে আজ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ বন্ধ করার জন্য একটা বিধানে যথেষ্ট, নামাজ। এটা কায়েম করে দেন, এমনি বন্ধ হয়ে যাবে। এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি কোরআনের দিকে তাকিয়ে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নামাজীকে অশ্লীল ফাহশা কাজ থেকে বিরত রাখবে। শুধু রাখবে বলেননি আল্লাহ, ইন্না দিয়েছেন রাখবে। আল্লাহর গ্যারান্টি মিথ্যা? আমরা তো মিথ্যা বাসছি, কারণ আমরা নামাজ পড়ি না। এই জন্য ছিনতাই বন্ধ হয় না, এই জন্য চুরি ডাকাতি বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না। এগুলো বন্ধ করার জন্য নামাজ দরকার আছে না নেই? সূরা নিসা 5 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষের দিকে আয়াতটা আছে। আমাদের প্রধানমন্ত্রীর নামই আল্লাহ ধরেছে, আমি ধরতে পারলাম না। আল্লাহ পাক বলেন, মাইয়াতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফীকা। আল্লাহ ওনার নামে একটা আয়াত দিয়েছেন, সূরা হাসর 41 নাম্বার আয়াত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি যাকে ক্ষমতার চেয়ারে বসাবো তার 4টা কাজ হবে। ক্ষমতায় যেই প্রথম নাম্বারে সে নামাজের বিল পাস করে দেবে। এই দায়িত্ব আমির হামজার। এক কথা বলুন, এই দায়িত্ব সভাপতির। কার? যিনি দায়িত্বে আছে মেন জায়গায় তার। আল্লাহ তার নাম ধরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যতদিন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম না হয়, মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে, ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না। পারবেন এটা? কিয়ামতে যত প্রশ্ন করা হবে, সর্বপ্রথম কিন্তু এই প্রশ্ন আগে, আব্বাবু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের সর্বপ্রথম প্রশ্ন হবে, বান্দা নামাজ পড়তে কিনা বল। এজন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয়, আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। আপনি আল্লাহর বন্ধু দাবি করছেন, অথচ আল্লাহর বিধানগুলো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারেন না। আল্লাহর কসম, আপনি 14 বার হজ করে আসলেও আল্লাহর বন্ধু হতে পারেননি। 2 নম্বরে আমাদের বন্ধু হবে, আল্লাহ বলছেন রাসূল কে? রাসূলকে বন্ধু পাওয়ার আবার 4টা শর্ত আছে। সূরা বাকারা আছে 129 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমায় 2 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ 4 জায়গায় আয়াতটা দিয়েছেন যে রাসূলকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, এই 4 দফা কর্মসূচি দুনিয়ায় পালন করা লাগবে। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূলের 1 নম্বর কাজ ছিল তিনি আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাতেন। আয়াত মানে শুধু কোরআনের আয়াত না, আয়াত মানে নিদর্শন। আয়াত মানে বলেন বলেন ইতিহাস, এটা আয়াত। ইতিহাস কার আয়াত? আল্লাহ পাক বলেন, আল্লাহ আসরি, ইতিহাসের কসম। আমরা অনেকেই মনে করি আসর মানে শুধু আসরের নামাজের কসম না, ইতিহাসের কসম। কারণ ইতিহাস গোপন সাক্ষী, নীরব সাক্ষী হয়ে আছে। অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি, কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না, কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরতে হোসাইনের দিকে তাকান, তার জীবনী ইতিহাস হয়ে আছে না? এক কথা বলেন না কেন?
কিন্তু মাজলুমের এই ইতিহাস কারবালা, এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল? পারে না। লিখতে পারা দূরের কথা, হোসাইনের নাম বললেই তারা সবাই করে ফেলতো ইয়াজিদ। অথচ ইতিহাস কিন্তু আছে। আজ ইতিহাস কারবালা আমরা পড়লেই দেখি ইয়াজিদকে ঘৃণিত আনন্দিত করে ফেলেছে, আর হোসাইন মাজলুম ছিল, তাকে আমার আল্লাহ বিজিত আনন্দিত করে দিয়েছে। ইয়াজিদটা এখন গালি হয়ে গেছে, কেউ ইয়াজিদার নাম রাখে? বলেন বলেন, এখানে একটা মানুষের নাম ইয়াজিদ আছে? নেই। ইয়াজিদটা এখন গালি। কেউ যদি বলে ভাই আপনার ছেলে হয়েছে ইয়াজিদ, রাখেন ৫,০০০ টাকা দেব, বলো ইয়াজিদ নাম, অথচ একটা সুন্দর নাম ইয়াজিদ। ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও খতিব ছিল, অথচ নামটা আল্লাহ ঘৃণিত করে দিয়েছে জালেম হওয়ার কারণে। এটা আসে ইতিহাসে। কোথায়? কোরআনে আছে? হ্যাঁ, নেই, ইতিহাসে আছে। কোথায় আছে? এটা ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার সিস্টেম, এটা নবীদের সিস্টেম, রাসূলদের সিস্টেম। আজ যারা নবীওয়ালা কাজ করছেন, কই আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না। ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আমরা তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয়। জালেম ছিল আবু জেহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আপনার নাম যতই সুন্দর হোক, যদি জুলুম করে যান, হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না, লিখবে একদিন, সেদিন আপনার বাড়িকে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে। ইয়াজিদের নাম যদি না রাখে, আপনার নাম রাখবে না কেউ। ওটা নামকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে, গালি বানিয়ে দেবে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমি এখন বিস্তারিত বলতে পারছি না, সময়গুলো সংক্ষেপ করে আমি সামারাইজ করে ফেলছি। এই আয়াতগুলো 4টা আয়াত বললাম, আপনি বাড়িতে যে একটু বাংলাটা দেখে নিন তাফসীর সহ। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ইমানদার। বাংলাদেশে ইমানদার ওইটা যার ভেতরে 3টা গুণ পাওয়া যাবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়। ওয়ায়ুতুনা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেয়। কিসের? আপনার শরীরটাও তো সম্পদ। এই সম্পদের যাকাত আছে না নেই? বলেন বলেন। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা। এই রমজান রোজা রাখার জন্য আল্লাহ দিয়েছে। হাতির মতো শরীর নিয়ে রোজা রাখেন আর বলে হুজুর আমার গ্যাস। গ্যাস মানে রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, দুনিয়ায় কেউ যদি রোজার মাস পায়, আল্লাহ পাক বলেন সে যেন অবশ্যই রোজা রাখে। এই নির্দেশ কার? সুতরাং যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন না আজকে থেকে শুরু করবেন। কারণ রমজানের একটা রোজা তামাম দুনিয়া সারা বছর রোজা করলেও পূরণ হবে না। প্রতিটি জিনিসের যাকাত হিসাব করে যারা দেয়, সম্পদের যাকাতে যে এখন শুরু করছে অনেকে। এমন এমন চালাক মানুষও আছে, 7.5 ভরি সোনা হলে যাকাত দেওয়া লাগে। জন্য 7 ভরি কিনে আর হাফ ভরি কিনে না, বলে দরকার নেই। অন্যান্য সম্পদ আবার আলাদা আলাদা কিনে রেখেছে, 7 ভরি পর্যন্ত শেষ, 7.5 ভরি আমি জীবনও করবো না। অথচ যাকাতের যে সিস্টেম গুলো আছে, আপনার ব্যবসায়িক মাল, আপনার পরিবারের যে মাল আছে, ব্যাংকে যে টাকা পড়ে আছে, শুধু ব্যবহারিক জিনিসপত্র বাদ দিয়ে 1 বছরে খাইয়ে দেয় যদি ৭৫,০০০ টাকার উপরে কারো কাছে টাকা থাকে, তার 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া। কি? যারা এই যাকাত দেবে তারা হবে ইমানদারের বন্ধু। আর যাকাত আছে জরিমানা মনে করে অনেকে যাকাতকে। অহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে, তারা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা ঐক্যবদ্ধ হয়। রুকু মানে শুধু এভাবে মাথা নত করা না, আল্লাহর বিধানকে রূপ দেওয়ার জন্য যারা ঐক্যবদ্ধ হচ্ছে, এরাই রুকুকারী। এই 3টা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষগুলো হচ্ছে ইমানদার। আর এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার? এই আয়াতটা মেনে চলার তৌফিক আল্লাহ তুমি আমাদের দান করো, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছে,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদেরকে মেরাজের রাতে জাহান্নামে দেখেছেন দুইটা কারণে। এক নম্বরে ওরা কথা লাগালাগি করে, তালাতালি করে বেশি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেন। আর দুই নম্বরে স্বামীর নাফরমানি করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা জিনিস কম হলে খুঁটা দেয়। এরকম বউ আছে কার হাত তোলেন তো? যাকে একজন, আমার এই ওয়াজ করার দরকার নেই। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আমার এই ছোট্ট কথায় আপনি বুঝতে পেরেছেন জাহান্নামে যাওয়ার কারণ কি। এখন থেকে তালাতালি করার অভ্যাস বাদ দেবেন। দুনিয়া একদিকে যাক, আপনি তালাতালি করবেনও না, এই গীবত কারো কাছে শুনবেনও না। যেখানে গীবত শুরু হবে আস্তে করে উঠে চলে যাবেন, আর গীবত তো করা যাবে না। দুই নম্বরের স্বামীর নাফরমানি না। আপনার স্বামী তো আর ফেরাউন না, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় কারণে, তারপরও আসিয়া কোনোদিন স্বামীর নামে বরদোয়া দেয়নি। এই জন্য আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়েছে। আর আপনার স্বামী এত সুন্দর স্বামী পেয়েছে, এরপরও সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে লোকটা চেষ্টা চালাচ্ছে সুখে রাখার জন্য। একটা শাড়ি কম হলে বাবা মা তুলে গালি দেয় আর বলে তোর ঘরে এসে জীবনে কিচ্ছু পেলাম না, তোর আমল আখলাক নামাজ রোজা পর্দা সব শেষ। আল্লাহ মেয়েদের হেফাজত করো, বলেন আমিন। একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, তার নাম খাদিজা। এ স্বামী ভক্তির কারণে। আল্লাহ মেয়েদেরকে খাদিজা আসিয়ার মতো হওয়ার তৌফিক দাও, আমিন।